আমার ছাদে তৈরি করলাম একটা জঙ্গল গেট। এই কাজটা কিভাবে করলাম তা নিয়ে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন ধরে প্ল্যান ছিল আমার ছাদের ভিতরে দুইটা বড় বড় গাছ বানাবো, গাছে বিভিন্ন লতা পাতা বা অন্যান্য গাছ অ্যাড করব। পুরো কাজটাই আমি ছোট বড় ডাল জোড়া দিয়ে করেছি। তো কাজটা কিভাবে করলাম চলেন আপনাদেরকে নিয়ে শুরু করি। অনেকদিন আগে আমি একটা ভাঙ্গারি দোকানে দুইটা গাছ দেখতে পাই, গাছগুলো খুব মোটা মোটা ছিল। ঢাকা শহরে সাধারণত এই ধরনের মোটা মোটা গাছ পাওয়া যায় না, তো আমি পাওয়ার সাথে সাথেই দুইটা কিনে ছাদে উঠাই ফেললাম। প্রথমে আমি বড় গাছটাকে সেট করে নিচ্ছি। আগে থেকে আমার কিছু ছোট ছোট ডাল আমি রেখে দিয়েছিলাম। প্রথমে এসে আমি আগে দেখলাম যে আমার ডালটা কিভাবে সেট করা যায়। এই ধরনের কাজগুলোতে সবসময় খেয়াল রাখতে হয়, ছোট ছোট ডালগুলো যে জয়েন করব, ডালগুলো দেখতে যাতে একটু রিয়েলিস্টিক মনে হয়। এবং আমি বারবার চেক করতেছিলাম আমার ডালগুলো কোথায় কোথায় কাটতে হবে, যেহেতু আমার জায়গাটা একটু ছোট। ডালগুলো কাটা হয়ে যাওয়ার পরে আমি বড় গাছটার সাথে ছোট ছোট যে ডালগুলো আছে ওগুলো স্ক্রু দিয়ে সেট করতে থাকলাম, এবং অন্য পাশেও আরেকটা গাছ সেট করার কাজ শুরু করলাম। এখানে আমার বেসিক প্ল্যানটা হয়েছে গাছের একটা শেড থাকবে, শেডের ভিতর দিয়ে আমি আমার ঘরে ঢুকবো। অনেক সময় আমরা জঙ্গলে গেলে দেখি না যে বড় বড় গাছগুলো শেড করে রাখছি, ভিতর দিয়ে যাবো। তো ওই জিনিসটা মাথায় রেখে আমি কাজটা করতেছিলাম। যেহেতু ছাদের উপর অল্প জায়গা, তো যতটুক করা যায় আমি ওটুকুই চেষ্টা করলাম। মোরা ডালগুলোকে আরো রিয়েলিস্টিক দেখানোর জন্য আমি কিছু ইনডোর প্ল্যান্ট সেট করলাম। প্রশ্ন করতে পারেন, ভাই গাছগুলো তো এখানে রাখছেন, পানি দিবেন কিভাবে বা এখানে সেট করছেন কিভাবে? তো আপনাদের জন্য যেটা হইলো, আমার এই প্রত্যেকটা পট আমি এইভাবে পোর্টেবল সিস্টেম করে রাখছি। তো আমার যদি ভিতরে কোনো সমস্যা হয় তা আমি এগুলোর বাইরে নিয়ে পানি দিয়ে তারপর আবার ভিতরে নিয়ে আসতে পারবো। আমার আসলে আগে থেকে প্ল্যান ছিল, যার কারণে আমি আমার উপরের শেডে একটা সাদা টিন দিছি, যার কারণে আমার দিনের বেলা প্রচুর আলো আসে। আপনারা দেখেন এখানে প্রচুর আলো আছে। তো প্রত্যেকটা গাছই আসলে মুভ করা যাবে, যখন মন চাবে তখন আমি মুভ করে ফেলতে পারবো। এই যে মুভ করে ফেলতে পারবো। এই গাছগুলো সেম, এগুলো মুভ করে আমি চাইলে সরাই ফেলতে পারবো। ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও আমাকে জানাবেন, আমি এখানে কিভাবে আরো ইমপ্রুভ করতে পারি। এই ধরনের আরো ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।